থোকা থোকা কমলা লেবু হয়েছে। কি অসাধারণ সমস্ত জায়গাটা সাজানো দেখুন। যে সুইমিং পুলটার এখানে হচ্ছে এই শ্বশুর জামাই টেবিল টেনিস খেলছে। যেখানেই যাস তোকে ঠিক করতে গিয়ে সব কত করে গো দিদি ডাব? বেড়ানো আসলে একটা নেশা। নতুন জায়গা, নতুন সব মানুষজন, তাদের জীবন জীবিকা সব কিছু জানার মধ্যে একটা আলাদা আনন্দ থাকে। পাহাড় বেশি টানলেও সমুদ্রও আমার বেশ ভালো লাগার। বাঙালির দীপুদা তো চিরাচরিত পছন্দের। নমস্কার, আমি মৌসুমি। আমার স্টোরি লাইনের সমস্ত দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটা নতুন উইকেন্ড রোড ট্রিপের গল্প। তবে এবারের এই ঘোরার গল্পের শুরু মন্দারমণিতে হলেও শেষটা সেই দীঘাতেই। এক রাত দুদিনের এই বেড়ানোটা কিন্তু মন্দ হয়নি। সবাইকে একই দিনে পাওয়া একটা বিরাট সমস্যা হলেও ডিসেম্বরের মাঝামাঝি এক উইকেন্ডে সবাই মিলে সদল বলে একটা ফ্যামিলি আউটিংয়ে বেরিয়ে পড়ি আমরা পূর্ব মেদিনীপুরের মন্দারমণির পথে। দুটো গাড়ি নিয়ে আমাদের 8 জনের টিম, বহুদিন পর এভাবে একসাথে কোথাও যাওয়া। যে আমরা এখন কোলাঘাটে, ওই যে ওদিক থেকে একটা গাড়ি আর ওইদিকে পেছনে আমাদের আর একটা গাড়ি, দুটো গাড়ি নিয়ে আমরা বেরিয়েছি। এই যে এইবার আমরা ব্রেকফাস্ট করব। এখন বাজে 9:40। যে আনন্দে ব্রেকফাস্ট করব। কি অসাধারণ সমস্ত জায়গাটা সাজানো দেখুন। দেখুন লেবু হয়ে আছে। না হ্যাঁ লেবু, অপূর্ব ফুল। অপূর্ব ফুল, শুধু ফুল দেখুন। কোলাঘাটে পঞ্চবটি গার্ডেন নার্সারি, আনন্দ রেস্টুরেন্টের কাছে। কি সুন্দর, মানে একে তো শীতকাল, এমনি ফুলের সিজন আমাদের এখানে। অপূর্ব লাগছে নার্সারিটা। ওদের আলুর পরোটা আসছে, আমার আর অভিরূপের কচুরি এসে গেছে। কচুরি লাভার, জামাই শাশুড়ি দুজনেই কচুরি লাভার। শিটংয়ের মতন কমলা লেবু এখানেও, কত থোকা থোকা কমলা লেবু হয়েছে, দারুণ। কোলাঘাটে খাওয়া দাওয়া শেষ করে একটু ছবি টবি তুলে বেরিয়ে পড়লাম আবার আমরা। আগে খেয়াল করিনি উল্টো দিকেই ঠিক শেরে পাঞ্জাব। এই কোলাঘাটের পর আমাদের গাড়ি বদলা বদলি হলো। মানে আমি আর আমার হাজব্যান্ড ছিলাম মেয়ের গাড়িতে। মেয়ের গাড়িটা সামনে যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে মেয়ের গাড়ি নেক্সানটা সামনে সামনে যাচ্ছে, আর আমরা চলে এসেছি আমাদের গাড়িতে এখন। আর ওই গাড়িতে ওর পিসা আর ওর কাকা চলে গেছে। এক কাকা আর এখানে চালাচ্ছে, এখন ভাই চালাচ্ছিল এতক্ষণ, এবার হাত পাল্টে এবার ওর ছোট কাকা এখন স্টিয়ারিংয়ে। কদিন আগে গোপালপুরের ভিডিওতে দেখিয়েছিলাম পশ্চিম মেদিনীপুরের রোড ট্রিপ। এবার পূর্ব মেদিনীপুর। কোলাঘাট থেকে বেরিয়ে সোনাপেটিয়া টোল প্লাজা ছাড়িয়ে দুদিকে কোথাও ধানি জমি, আবার কোথাও গ্রাম্য ঘরবাড়ি দোকান বাজার। পথে পড়ল নন্দকুমার, বেশ জমজমাট জায়গা। ভাই বলতে বলতে যাচ্ছে। এখন নন্দকুমার ঢুকছি, নন্দকুমার আইল্যান্ড। এখান থেকে এই রাস্তাটায় গিয়ে প্রথম বাঁ দিকের যে রাস্তাটা সেটা হলদিয়ার দিকে চলে গেছে, এখনো আমরা পৌঁছোইনি। এবার যাচ্ছি আমরা এখান থেকে প্রথম বাঁ দিকেরটা হলদিয়া আর পরেরটা দীঘার দিকের রুট। আমরা ওই রুটটাই ধরবো, তাই তো? আমরা দীঘার রুটটাই ধরবো। এই হচ্ছে নন্দকুমারের আইল্যান্ড। এবার আমরা ঘুরছি।
এখানকার একটা বিশেষত্ব হচ্ছে এই নন্দকুমারে প্রচুর যাত্রার বিজ্ঞাপন দেখতে পাবে। এখান থেকে যাত্রার কন্ট্যাক্ট করা হয়, মানে মিদনাপুরের যাত্রা তো বিখ্যাত, প্রথমটা ছেড়ে দিয়ে ডান দিকেরটা। আমরা এবার ডান দিকেরটায় ঘুরবো, ঘুরে প্রথম বাঁ দিকের রাস্তাটায় ঢুকবো, ওটা হচ্ছে দীঘার দিক। এই আমরা ঢুকছি দীঘার রুটে, মানে দীঘা মন্দারমণির রুটে। নন্দকুমার থেকে মন্দারমণির রাস্তায় বাঁক ঘুরতেই একটা নদী, নাম বাগদা নদী। এই বাগদা নদী ছাড়িয়ে কিছুটা রাস্তা গিয়ে আমরা আর একটা ব্রেক নিলাম, সেটা হচ্ছে হেড়িয়া, জায়গাটার নাম হেড়িয়াতে। এই যে ট্রেনটা যাচ্ছে না, ওটা যাচ্ছে নন্দীগ্রামের দিকে। বাঁ দিকে চলে গেছে নন্দীগ্রাম, ওই যে দেখুন বোর্ডে লেখা, আর ও সোজা চলে গেছে কাঁথি আর দীঘা। আমরা যাচ্ছি দীঘার দিকে সোজা রাস্তা ধরে। এটা যে হেরিয়া, হেরিয়াতে আমরা এখন একটু করে চা খাবো বলে দাঁড়িয়েছি মন্দারমণি যাওয়ার পথে। শীতের রোদেল দুপুরে হেড়িয়াতে ছোট্ট একটা টি ব্রেক নিয়ে আবার চলা শুরু, কাঁথি হয়ে মন্দারমণি। চলুন দেখতে দেখতে যাই। চলেছি মন্দারমণির দিকে। এই জায়গাটা গলির মধ্যে দিয়ে বেশ ঠিক আছে। এইটা হচ্ছে মন্দারমণি সৈকত, ওই যে সোজা চলে গেলে ওখানে মন্দারমণি সি বিচটা। এই রাস্তা ধরে হোটেল সোনার বাংলার দিকে যেতে অজস্র রিসর্ট, হোটেল মানে ভর্তি। তাদের প্রত্যেকের যারাগুলো লেফট হ্যান্ডে আমার পড়ছে সেগুলো হচ্ছে সমুদ্র সৈকত, সকলেরই নিজস্ব আছে। বা এই যে এই রাস্তাটা চলে গেছে, এখান দিয়ে গেলেও বিচে যাওয়া যায়। তা এদের সকলেরই প্রাইভেট বিচ আছে, এবং আমাদের আরও কিছুটা এগোলে তবেই পাবো আমরা আমাদের হোটেল সোনার বাংলা। দেখতে দেখতে চলুন, কত হোটেল রিসর্ট আছে, সুতরাং এখানে এসে থাকার কোনো অসুবিধা নেই এবং বুকিং করারও কোনো সমস্যা আছে বলে মনে হয় না। আমাদের এই হোটেল বুকিং থেকে সব কিছু ব্যবস্থা নিজেরা আমার মেয়েরাই করেছে। আর হেড়িয়া পার করে আমরা আবার মেয়েদের গাড়িতে চলে এসেছি। গাড়ি আসছে আমাদের পেছনে একটা। সেটা কি আমাদের গাড়ি নাকি? আমাদের গাড়ি। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম মন্দারমণি হোটেল সোনার বাংলায়। এই যে সামনেই দেখা যাচ্ছে সমুদ্র সৈকত। প্রপার্টিটা দেখুন, হোটেল সোনার বাংলা মন্দারমণিতে আমরা এসেছি। টোটাল প্রপার্টিটা, যে সামনে রিসেপশানে এখন আমাদের ওই সমস্ত মানে আইডি প্রুফগুলো এখন দেখা হচ্ছে। এই যে রুম, এখানে সুন্দর বসার ব্যবস্থা, সন্ধ্যেবেলা আলো জ্বললে আরও সুন্দর লাগবে নিশ্চয়ই। আর এই যে বিচ, আর এটা হচ্ছে প্রাইভেট বিচ হোটেলের। এই যে গেট লাগানো, এই যে সমুদ্রের ঢেউ। এই 3টে রুম আমাদের, 120, 119,
আর 118। এটা হচ্ছে রুম ট্যুর। ঢুকেই একটা আয়না, টেলিভিশন রয়েছে এখানে, এই যে চায়ের ব্যবস্থা যেরকম যথারীতি থাকে, একটা ছোট ওয়ার্ডরোব, জলের ব্যবস্থার সাথে সাথে আছে এখানে সাবান, এখানে সেভিং কিট আছে, আর বডি ওয়াশ। এই দুটো বক্সে আছে ব্রাশ আর পেস্ট, এক একজনের এক একটা বক্স, আর পাশেরটা হচ্ছে শাওয়ার ক্যাট, একটা সাবান দেখাই যাচ্ছে। আর এই যে আমাদের এটা হচ্ছে এন্ট্রান্স, আর এখানে একটা ওয়ার্ডরোব আছে, এই যে একটা ওয়ার্ডরোব দেওয়া আছে, হ্যাঙ্গার ট্যাঙ্গার রাখা, ডাবল যে বেড, একটা সোফা রাখা আছে, সাইড টেবিল, আর এখানে হচ্ছে ব্যালকনি। গ্রাউন্ড ফ্লোর হওয়ায় একদম লনটা সামনেই, এই দেখুন কি সুন্দর সাজানো লন। এটা হচ্ছে ওয়াশরুম। যা যা থাকার কথা সমস্ত কিছুই আছে। এটা হচ্ছে হোটেলের সুইমিং পুল। অনেক বেলা হয়ে যাওয়ায় আমাদের আর এখন চান করার কোনো ব্যাপার নেই, সুইমিং পুলে নামারও কিছু নেই। এদিকে পার্ক, বাচ্চারা খেলাধুলো করছে। বেশ বড়সড় জায়গা জুড়েই প্রপার্টিটা, ফুল গাছ বেশ সুন্দর করে সাজানো। আমরা যাচ্ছি এখন আমাদের লাঞ্চ করতে রেস্টুরেন্টে। সুইমিং পুলটা মানে ভীষণই পরিষ্কার, ঝকঝক করছে, দেখুন স্বচ্ছ জল, একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তবে একটাই সমস্যা, জাকুজি না থাকায় এখানে জল মানে গরম হওয়ার ব্যবস্থা নেই এই শীতের সময়, সেই জন্য অসময়ে নামাও মুশকিল। সামনে ক্যান্টিন, বাংলার সুইমিং পুল। ওপর থেকে যদি কেউ দেখতে চান সুন্দর, আমিও আছি। মেয়ে এসে মুখটা বাড়িয়ে দিয়ে গেল মাঝখানে। এই যে এখানে সমস্ত চেয়ারগুলো এখন সরিয়ে টরিয়ে রাখা আছে, বসার ব্যবস্থা রাখা সুইমিং পুল থেকে উঠে। ভালো লাগছে যে জলটা ভীষণ পরিষ্কার, সেটা দেখে খুবই ভালো লাগছে। এদের দেখো খাবারের এখনো রেডি হয়নি, যে যার মতো খেলতে শুরু করে দিয়েছে। এখানে শ্বশুর জামাই টেবিল টেনিস খেলছে। বাবা তো হারাচ্ছে। খিদে বাড়াচ্ছে এরা সবাই মিলে। টেবিল টেনিস ওদিকে, টেবিল টেনিস এক চোট জামাইয়ের সাথে খেলে এখন ক্যারাম বোর্ড নিয়ে পড়েছে। রেস্টুরেন্টের বাইরেটা খেলাধুলো চলছে করে, এমন মনে হচ্ছে একটা ম্যাচ চলছে, একটা বিশাল ম্যাচ চলছে এখানে।
এবার মামা বাগনি যাবে। এসব কি খেলা? এটা টেবিল ছেড়ে পুরো মাঠে ময়দানে ব্যাট বল নিয়ে তোরা ঘুরছে। ভাই টেবিলটাকে বাদ দিয়ে দে না। তো টেবিল কি এটা কি ব্যাডমিন্টন না মানে টেবিল টেনিস না ফুটবল না ক্রিকেট কিছু বোঝা যাচ্ছে না। এতটা রাস্তা এরা অসীম এনার্জি নিয়ে ড্রাইভ করে এসে এতক্ষণ ধরে খেলে এবার খাওয়ার জন্য মানে এক্সারসাইজ চলছে আর কি। রেস্টুরেন্টে যখন সব রেডি হয়ে ডাকবে তার আগে অ্যাপেটাইট বাড়িয়ে নিচ্ছে। অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই খাবার এসে গেছে টেবিলে। এই যে ভাত, আলু ভাজা, মুগ ডাল, আলু পোস্ত, আর এই যে সামনে কাঁকড়া বা ক্র্যাব, বেশ বিশাল বিশাল সাইজের। এই যে এটা হচ্ছে মাটন এলো, আগে তো প্লেট সাজানো হয়েছে, এবার কেমন কি টেস্ট হয়েছে সেটা তো আমরা খেতে খেতে বলতে পারবো। কাঁকড়া খাচ্ছি, অনেক দিন বাদে কাঁকড়া খাচ্ছি, খুব সুন্দর। কাঁকড়াটা খুবই জুসি আর বেশ টেস্টি হয়েছে, খুবই ভালো লাগলো খেয়ে। তুই ওকে কাটবি মামাকে কি ধরতে হবে নাকি? ক্র্যাব কাটার বাবা, পুরো সুপুরি কাটার মতো এটা জাতি মনে হচ্ছে। এর মধ্যে ঢোকে নি তো। মাটনটাও বেশ টেস্টি আর বেশ সফট হয়েছে। মায়ের হাল খারাপ করে জুড়ুয়া মনে হচ্ছে। পুরো মায়ের হাল খারাপ করে দেয়। আয় জোর আবার একটা আয় আয় করে ডেকে ওকে নিয়ে যা। বাঁচাবি নাকি ওখানে ঢুকিয়ে? আয় বলে আয়। আয় আয় এবার ভাই আমাকে মুরগি করছে। এ ভাবছে আমাকে কোথায় নিয়ে যেতে চাই। কি কাণ্ড করছে এরা। কাঁকড়া মাটন দিয়ে দারুণ একটা লাঞ্চ সেরে বেরিয়ে শরীর চাইছে একটা ভাত ঘুম দিতে, কিন্তু মন চাইছে একটু সমুদ্রের ধার ঘুরে আসতে। সোনার বাংলার গেট থেকে এই মোটামুটি পড়ন্ত বিকেলের এটা সমুদ্রর পাড়। এই যে নিচে চলে গেছে রাস্তা, টোটো দাঁড়িয়ে আছে দেখছি। মন্দারমণির এই হোটেল সোনার বাংলার ট্যারিফ আর বুকিং প্রসিডিওর আমি ভিডিওর শেষের দিকে বলে দিচ্ছি। হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে। যেখানেই যাস তোকে ঠিক কোত্থেকে সব চলে আসে না এরা। রিসেপশন সমুদ্র ধার থেকে ঘুরে এসে একটা ঘুম দিয়ে আবার ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়েছি একটুখানি সন্ধ্যের এই ভেতরটা ঘুরে দেখতে। কি সুন্দর লাগছে দেখুন, আলো জ্বলছে, লনের পাশ দিয়ে হাঁটতে যে কি ভালো লাগছে। ঠান্ডার ওয়েদার তো বটেই, বেশ ভালোই ঠান্ডা লাগছে, কিন্তু খুব আরামদায়ক। মন্দারমণিতে সন্ধ্যের হোটেল সোনার বাংলার ভিউটা কি সুন্দর লাগছে। এই দেখুন ইভিনিং ভিউটা আপনাদের দেখাচ্ছি 360 ডিগ্রি। সন্ধ্যেতে হোটেলে সি বিচের দিকে লনে বসে লাইভ কাবাব কাউন্টার। চিকেন, চিংড়ির নানা রকমের কাবাবের এরা অর্ডার অনুযায়ী বানিয়ে পরিবেশন করে সাথে সাথেই। এই দেখুন এখানে ওরা আমাদের থেকে অর্ডার নিচ্ছে। আমার জামাই আর আমার ছোট দেওর গিয়ে অর্ডার দিচ্ছে।
খোলা আকাশের তলায় সমুদ্রের গা লাগানো অংশে এমন গোল টেবিলে সবাই মিলে বসে কাবাব শেষ করে ধোঁয়া ওঠা কফিতে চুমুক দিতে দিতে আড্ডা দেওয়াটা একটা দারুণ মজার ব্যাপার। খাওয়া দাওয়া শেষ করে ভেতরে বাঁধানো রাস্তা দিয়ে হেঁটে বেড়ানো, সমুদ্রের হাওয়া খেতে খেতে দারুণ এনজয় করছি বলাই বাহুল্য। হলেও এক রাতের আউটিং, সবাই মিলে হইচই করে দারুণ একটা দিন কেটে গেল কিন্তু সত্যি। সুপ্রভাত সবাইকে। হোটেল সোনার বাংলায় ভোরের ভিউ, এদিকে সমুদ্র। এখন সকাল 8টা বাজে, ভোর বলা যায় না, সকাল 8টা বাজে প্রায়। আর এইটা হচ্ছে আমাদের স্টের, এই বিল্ডিংটায় আমরা আছি পরপর 3টে ঘর নিয়ে। কি পুচকে একটা গাড়ি যাচ্ছে, দেখো এখানে চাকা লাগানো। ও সকালের মন্দারমণি বিচ, এই যে আমাদের হোটেল, ওরা ওদের প্রাইভেট যে আর কি বিচ সেটা। সামনে এই যে টোটোগুলো দেখা যাচ্ছে, লোকাল সাইট সিইং এর জন্য ওরা দাঁড়িয়ে আছে। যদি কেউ যেতে চায় তাহলে ওরা নিয়ে যাবে। হ্যাঁ, একটুখানি বলো মোহনা বিচে এটা কত দূর এখান থেকে? এখান থেকে আমরা মোহনা বিচ হচ্ছে 3.5 কিলোমিটার, আচ্ছা 7 কিলোমিটার। আচ্ছা, কত রেট কিরকম? যাওয়া আসা করে আমরা 500 টাকা নিই। যাওয়া আসা ওখানে কিছুক্ষণ দাঁড়াই। আচ্ছা ও যদি লাল কাঁকড়া বেরোয়, লাল কাঁকড়া দেখতে পাবেন, নদী সমুদ্র মিলিত। আচ্ছা ওই বিচটা নিয়ে যাবো, নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে আপ ডাউনে 7 কিলোমিটার। আপনার সাথে আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কত করে গো দিদি ডাব? হাঁটছি সমুদ্রের ধার দিয়ে সকালবেলা, বেশ ভালো লাগছে। হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া, ফাঁকা ফাঁকা বিচ না এখানে, যেহেতু এটা একটা রিসর্টের সঙ্গে লাগোয়া ওই বিচটা, অনেক মানুষ কম। এই যে এগুলো সব ওখানে নামবে বলে রাখা, মাছ ধরার বোধহয়। এখানে একটা মন্দির আছে, দেখি গিয়ে গিয়ে। এখানেও সব কিছু তৈরি হচ্ছে আর কি। সান সিটি, তাও বেশ বড় একটা প্রপার্টি দেখছি। সান সিটি একদম সমুদ্র লাগোয়া। চা, ম্যাগি, ডাব, নারকল, ইভেন তেল মালিশও চলছে এখানে, সেই স্কোপও আছে। এই সানসিটিটাই হচ্ছে রোজ ভ্যালি। আগে আমরা রোজ ভ্যালি বলতে মন্দারমণিতে সব থেকে বড় একটা প্রপার্টি বলে জানতাম, কিন্তু এখন সেই রোজ ভ্যালিটাই সরকার আর কি এটা নিয়ে নিয়েছে, এবং বুকিংটাও হয় আর কি সমস্ত সরকারিভাবেই। এইটাই এখন নাম হয়েছে সানসিটি। আর এই যে মন্দিরটা এই সানসিটির ক্যাম্পাসের মধ্যেই। এই যে সামনে বাসগুলো দাঁড়িয়ে আছে, সমস্ত পার্টি নিয়ে এসেছে, আগে থেকে নিশ্চয়ই বুকিং করা।
ভেতরটা একবার দেখে আসি, গিয়ে রিসেপশনের কাজটা ঘুরে দেখি কীরকম কী পুরো জায়গাটা। আসলে মন্দারমণিতে আমার এই প্রথম আসা, অনেক দিনের শখ মন্দারমণিতে এসে থাকবো, মানে হয়তো কখনো দীঘা থেকে একবার জাস্ট ঘুরে বেরিয়ে গেছি, থাকিনি কোনো দিনই সানসিটির এসে। ভেতরটা সামনে একটা বেশ বড়সড় ওয়াটার বডি, এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, বেশ সুন্দর দেখতে জায়গাটা। প্রথমে তো আমি ঢুকে সুইমিং পুল ভেবেছিলাম দূর থেকে, কিন্তু কাছে আসতে বুঝতে পারলাম এটা ঠিক সুইমিং পুল নয়, এটা হচ্ছে বোটিং করা এবং সাইড দিয়ে গাছ দিয়ে সাজিয়ে রাখা রিসেপশনের অপোজিটে। বেশ বড় একটা জলাশয়, ওইখান থেকে একটা ব্রিজ মতো করে দেওয়া আছে এদিক থেকে ওদিক। হাঁসও আছে, হাঁস চড়ছে। আর এই যে এতখানি মানে বিনোদনের অনেক ধরনের ব্যবস্থাই আছে। আর রোজভ্যালির তো ছিলই, আমরা জানি সবাই। এটা হচ্ছে রিসেপশন। applies for hotel heaven tariff আচ্ছা 18% আছে, যেগুলো 7.5 টাকা পার রুম। এখানে রুম ট্যারিফ মোটামুটি 2,500 3,000 থেকে শুরু করে 7,000-7,500 টাকা অবধি আছে, ডাবল বেড রুম বা ডিলাক্স, সুপার ডিলাক্স এই হিসেবে। আর কাস্টমাইজ ব্রেকফাস্ট ওদের করায়, কিছু ইনক্লুডেড ব্রেকফাস্ট আছে, আবার কেউ যদি না চান ব্রেকফাস্ট দিতে সেই ব্যবস্থা এদের আছে। এদিকে রিসেপশন থেকে বেরিয়ে সেই একটা ওয়াটার বডি রাখা এখানে, এখানে বোটিং টোটিং হয়। সামনে একটা এরকম জাহাজের আকৃতি ওপেন স্পেস আছে সি ভিউয়ের। প্রপার্টিটা বিশাল বড় হলো মেনটেনেন্সের অভাবে জিনিস অনেক জায়গায় ভাঙাচোরা বা ঠিক ঝাঁ চকচকে ভাবটা নেই, আর এটা দেখেই বোঝা যাচ্ছে। সমুদ্রের ধার দিয়ে হেঁটে ঘোরাঘুরি করে এখন রুমে গিয়ে আমাদের রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে এবার বেরিয়ে পড়তে হবে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। যে সুইমিং পুল, আর এটা হচ্ছে ব্রেকফাস্টের জায়গা। দেখি ভেতরে যাই। ব্রেকফাস্টের বুফে আর কি, যেটা নানা রকম খাবার দাবার, ইন্ডিয়ান বাঙালি খাবার কুইজিন আছে, সাউথ ইন্ডিয়ান আছে, সব রকমই আছে। নিতে পারতো, আমি মাংস নিয়েছি। চিকেন তো চিজ পকোড়াটা ভীষণ ভালো করেছে, চিকেন আর পোলাওটা খুব ভালো করেছে। হচ্ছে এটা চিকেনের প্রিপারেশন, ডিম সেদ্ধ, এখানে ডিমের লাইভ কাউন্টার, পোচ আর অমলেট, নানা রকম যে যেরকম চাইছে সেই ডিমান্ড অনুযায়ী ভাজা হচ্ছে। এখানে নানা রকম সিরিয়াল, চা, কফি। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা খাবার অ্যারেঞ্জমেন্ট করা, টেবিল। এই যে সুইমিং পুলের ওপরে একটা ল্যান্ডিং মতো আছে, দেখি এখানে কি এখান থেকে ভিউ করা যাবে, আশা করি ভালো। ওই যে আমরা এক্ষুনি ডান দিকে ওই যে রেস্টুরেন্টের দরজাটা খুলে এই মানে ব্রেকফাস্টের জন্য বেরোচ্ছে। সামনে হচ্ছে মেন যে ওদের রেস্টুরেন্টের লাঞ্চ ডিনার হয়। সুইমিং পুল, ওভারঅল ভিউ এটা। এখান থেকে পুরো সমুদ্রের দিকটা দেখা যাচ্ছে, সবুজ লন। ডান দিকে যেগুলো নিচ থেকে দেখছিলাম বাচ্চাদের খেলার বিভিন্ন জায়গা,
অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বাচ্চাগুলো রয়েছেও এখানে ভীষণ আনন্দে। 1-2 রাতের জন্য নিরিবিলিতে রেস্ট করতে চাইলে জায়গাটা কিন্তু পারফেক্ট। প্রচুর নারকোল গাছ, ছোট ছোট নারকোল গাছ চারিদিক দিয়ে, এমনি সমুদ্রের ধার। এবার যারা বুকিং করতে চাইছেন তাদের জন্য ট্যারিফটা এখানে দিয়ে রাখলাম, দেখে নিন ভিডিওটা একটু পজ করে। এই কার্ডে লেখা নম্বরে ফোন বা মেইল করে বুকিং করতে পারেন। আমরা 1 রাত মন্দারমণিতে থেকে এবার চলেছি দীঘার পথে। আর দীঘাতে কোথায় কোথায় ঘুরলাম নিয়ে আসছি পরের পর্বে। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর আমার প্রেজেন্টেশন আপনাদের ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আজ এইটুকুই, খুব তাড়াতাড়ি চলে আসছি পরের পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন।